Collaboration is key for team success. With ClickUp, you can easily manage your team's tasks and timelines in one app. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আমরা গুগল এডসের 3 নম্বর পার্টে আছি। আমরা আজকের এই ক্লাস থেকে মূলত প্র্যাকটিক্যালি কাজ শুরু করব। আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন ক্লায়েন্ট আপনাকে কি প্রোভাইড করবে, ক্লায়েন্টের কি থাকা উচিত, আপনার কি থাকতে হবে একজন অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা শুরু করি। তো চলুন আমরা নতুন একটা ব্রাউজারে যাই। আমি এই ব্রাউজারে কোনো অ্যাড অ্যাকাউন্ট করি নাই, তো এই ব্রাউজার থেকে দেখালে আপনারা কনফিউশনে পড়বেন না আর কি। তো প্রথমে আমরা চলে যাব একটা ওয়েবসাইটে ads.google.com ads.google.com এই ইয়েতে চলে যাব, লিঙ্কে চলে যাব। ওকে, যাওয়ার পর আপনারা এরকম একটা ইয়ে পাবেন। ও আচ্ছা, তার আগে কিছু কথা বলতে হবে। ধরেন আমি আপনাদের ক্লাস শিটে যাই, এটা 3 নম্বর ক্লাস। তো আমরা আজকের এই ক্লাসে দেখেন, এজ এ ক্লায়েন্টস নিড, আমরা একটু কিছু বিষয় জানতে হবে, না হলে একটু কনফিউশনে পড়বেন পরবর্তীতে। ধরেন দেখেন, আপনি যেহেতু ফাইবারে যারা অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, গুগল অ্যাডস লিখে সার্চ করি, তো যারা এইখানে অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতেছে, তাই না, তাদেরকে তো কোনো একটা ক্লায়েন্ট হায়ার করে। এই যে এখানে যে একটা ভাই আপনার 1047টা অর্ডার কমপ্লিট করেছে, তো ওনারা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে অ্যাকাউন্ট করেছে, তাই না, এবং কেউ না কেউ ওনাকে এসে নক করেছে এবং ক্লায়েন্ট ওনাকে দিয়ে কাজ করিয়েছে। ধরেন এই ব্যক্তি কি বলবো, ধরেন বেস্ট ডক্টরস, ধরেন একজন ডক্টর এসে এই বিল্লাল ভাইকে ফাইবারে নক করলো, ডক্টরস ইন ইউএসএ লিখে সার্চ করলো। ওকে, তো দেখেন এই যে ডক্টরখানা বা ডক্টর, এটা সম্ভবত একটা ক্লিনিকের স্পন্সর আসছে। এই ক্লিনিক মনে করেন এই বিল্লাল ভাইকে এসে বলল যে তুমি আমার গুগলে এরকমভাবে স্পন্সর্ড অ্যাড করে দিবা। তাহলে এই যে ক্যাম্পবেল ক্লিনিক, তাদের কি কি লাগবে মূলত এই ব্যক্তিকে কাজ করানোর জন্য? তাদের মূলত একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট আর কি। সো গুগল অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা সরি, হ্যাঁ লিখে ফেলি, গুগল অ্যাড অ্যাকাউন্ট। ওকে, আর কি লাগবে? ওনার একটা পেমেন্ট মেথড লাগবে। ওকে, আর ওনার একটা ওয়েবসাইট লাগবে, তাই না? যেহেতু আমি যদি সার্চ অ্যাডের কথা চিন্তা করি, তাহলে এই যে দেখেন তাদের একটা ওয়েবসাইট লাগছে, তাই না? সো এই বিষয়গুলোই লাগে। আর আমরা যারা কাজ করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার্স অর অ্যাড এক্সপার্ট নিড। ওকে, তো তাদের কি লাগবে? তাদের শুধুমাত্র একটা গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে। ধরেন gmail.com থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, এখন ক্লায়েন্টের এন্ড থেকে ধরেন এই ক্লায়েন্ট ক্যাম্পবেল ক্লিনিক, তার এখানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, এটা আপনিও করে দিতে পারেন, তো আমি দেখাবো কিভাবে কি করতে হবে। তো একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, একটা পেমেন্ট মেথড লাগবে, যেহেতু গুগলের এইখানে এই স্পন্সর্ড অ্যাড দিতে হবে, গুগলকে টাকা দিতে হবে না। সো একটা পেমেন্ট মেথড লাগবে, এটা হয়তো বা ওনার পেপাল হইতে পারে, ওনার কি বলে ডুয়েল কারেন্সি কার্ড হইতে পারে, যে কোনো কার্ড হইলে যেটা দিয়ে পেমেন্ট করা যাবে গুগলে, এরকম একটা পেমেন্ট মেথড লাগবে। আমরা অনেকেই মনে করি এই বিষয়গুলো আমাদের লাগবে, এবং তাদের একটা ওয়েবসাইট লাগবে। বাকি সব বিষয়গুলা কন্টেন্ট থেকে শুরু করে প্ল্যানিং থেকে শুরু করে সবগুলো বিষয় আমরা করব। ওকে, সো আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই আমরা
ওনার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে পারবো। এবং যারা এখানে কাজ করছে এই বিলাল ভাইয়ের মতো সবাই একইভাবে ক্লায়েন্টের কাজ করছে। তাহলে এই ফান্ডামেন্টাল বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তো দেখেন অ্যাজ এন এক্সপার্ট হিসেবে আমরা তো এখন এই মুহূর্তে কোনো ক্লায়েন্টের কাজ করছি না। সো আমরা দেখবো যে আসলে যদি একদম শুরু থেকে ক্লায়েন্টরা বলে যে তুমি আমাকে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করে দাও, তাহলে কিভাবে করতে হবে। তো চলুন নতুন একটা ব্রাউজারে যাই। ধরেন এইখান থেকে আমরা এই ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে ads.google.com-এ চলে যাব। ওকে, যাওয়ার পরে আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করে ফেলবো। ওকে, সো এই যে দেখেন এই অপশনটা পাবেন। তো এখানে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপ, বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাডস, সেট ইউর বাজেট। সো এখান থেকে আমরা স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এখানে ক্লিক করে ফেলবো। আমরা এখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই না। তারপর বলতেছে দেখেন বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন এত, কারেন্সি হচ্ছে এত। সো আমাকে এই মুহূর্তে কিন্তু কোনো ইয়ে করার জন্য বলে নাই, মানে কার্ড অ্যাড করার জন্য বলে নাই। সো আপনাকে এইভাবে কার্ড অ্যাড না করেও অ্যাকাউন্ট করতে দিতে পারে প্রথমেই। অনেককে যেটা করে কার্ড অ্যাড করার কথা বলতে পারে। সো দেখি আমরা নেক্সট স্টেপে যাই। ওয়ান্ট পার্সোনালাইজড, এখানে যে ফোন বা মেসেজিং অ্যাপ এখানে আমরা নো করে দেব এবং গেট টিপস মোর অফার্স তো এটাকে ইয়েস করে দিয়ে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করে ফেলবো। ওকে, সো ইউ আর অল সেট, কন্টিনিউ ইউর অ্যাকাউন্ট। সো এখানে আমরা ক্লিক করে ফেলবো। একটা ইমেল দিয়ে অনেকগুলো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। সো তো এখান থেকে আমরা অ্যাডমিনে চলে যাই। এখান থেকে অ্যাডমিন থেকে প্রেফারেন্স নামে একটা অপশন আছে, এখানে চলে যাব বাম পাশে। তো দেখেন অ্যাকাউন্ট নেম, এখানে কোনো অ্যাকাউন্টের নাম নাই। ধরেন এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন গুগল অ্যাড অ্যাকাউন্ট মানে এই নামের লেখা। তো আমি ধরেন RH টেক লিখে এখান থেকে সেভে ক্লিক করে ফেললাম। ওকে, সো দেখেন আমাদের অ্যাকাউন্টের নাম কিন্তু এখন এখান থেকে কিন্তু আমি যদি একটু রিফ্রেশ করি, এখন দেখেন আমার এই অ্যাকাউন্টের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে RH টেক। সো এইভাবেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আপনার নামটা এইভাবে চেঞ্জ করতে হয়। এখন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, অনেক কিছু এখানে আছে। এখন ধরেন একটা ক্লায়েন্ট যদি আপনাকে এই অ্যাড অ্যাকাউন্টের মানে অ্যাক্সেস দিতে চায়, তাহলে সে কিভাবে দিতে পারে। দেখেন আমি বলছি যে আমাদের যারা আমরা কাজ করবো আমাদের একটা ইমেল অ্যাড্রেস হইলেই হলো। ওকে, তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখানে যাই, যাওয়ার পরে দেখেন এই অ্যাডমিন থেকে ক্লায়েন্ট যেটা করে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এই নামে এই অপশনটাতে ক্লিক করে। ওকে, ক্লিক করার পর দেখেন এইখানে ক্লায়েন্টের একটা ইমেল থাকবে। তো সে অ্যাডমিন, সে যেটা করতে পারবে সে আমাকে এইখান থেকে অ্যাড করে দিতে পারবে। সো এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলাম এবং ধরেন আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দেই rstech01@gmail.com। ওকে, অ্যাক্সেস এক্সপায়ারিস, এটা ধরেন ক্লায়েন্টের সাথে যদি আপনার চুক্তি হয় 2 মাসের, 1 মাসের, 15 দিনের, সেখান থেকে হচ্ছে ক্লায়েন্ট কত দিনের জন্য আমাকে অ্যাক্সেসটা দিবে এটা কিন্তু এখানে